তারাশে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ। উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন তানিয়ার স্বজনরা। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। রাত্রে ৮টার দিকে আসার পরে আমি এখানে নামাই দিছি। নামাইলে আমার বোনের জামাই ঘরের সামনে এসে কি কাজ করে তোমার বোন জামাই? আমার বোনের জামাই আমার সাথে রাজমিস্ত্রি কাজ করে। 11টার দিকে আমার মা, আব্বা, বোন সবাই এসে যখন কথা বলে তখন আমি হচ্ছে গিয়ে ঘরের থেকে শুনতেছি। তারপরে 12টার দিকে আমার আম্মা আমার বোনে ঘরে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর কিছুক্ষণ পরে সারা ডিম বের করে নিয়ে স্বামী স্ত্রী দুদিন ভেজা খাইছে। ঘরের দরজা ধাক্কা দিছে, রান্না বান্না করবো। নিহত তানিয়া ইসলাম উপজেলার বিষমডাঙ্গা গ্রামের মোহাম্মদ সোরহাব আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে প্রেমের সম্পর্কের পর নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ শাহ পরানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতেও স্বামী স্ত্রী নিজ কক্ষে একসঙ্গে ঘুমাতে যান। তবে মঙ্গলবার সকালে ঘরের ভেতরে তানিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তারাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, তানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে শাহ পরান পালিয়ে গেছেন, যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারাশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।